যখন একজন ট্রেডার ধারাবাহিকভাবে কয়েকটা ট্রেড জিততে শুরু করে তখন বাইরে থেকে সেটা সাকসেস মনে হয়। কনফিডেন্স বাড়ে, মোটিভেশন বাড়ে, মনে হয় এবার আমি মার্কেট বুঝে গেছি। কিন্তু ট্রেডিংয়ের বাস্তবতা হলো অনেক সময় লুজিং স্ট্রিক যতটা ডেঞ্জারাস না, তার থেকেও বেশি ডেঞ্জারাস হয় উইনিং স্ট্রিক। কারণ লুজিং স্ট্রিকে ট্রেডার সাধারণত কশাস হয়ে যায়, নিজের ভুল খোঁজে, রিস্ক কমায়। কিন্তু উইনিং স্ট্রিকের সময় ঠিক উল্টোটা হয়। মানুষ নিজের জাজমেন্টকে অতিরিক্ত ট্রাস্ট করতে শুরু করে, আর এখান থেকেই শুরু হয় অ্যাকাউন্ট ডিস্ট্রয় হওয়ার প্রসেস। ভাবুন তো, আপনি পরপর 5টা ট্রেড জিতলেন, প্রতিটা ট্রেড প্রফিট দিল। তখন আপনার মাথায় ন্যাচারালি একটা ফিলিং আসবে, আমি এখন মার্কেটের রিদম বুঝে ফেলেছি। এই ফিলিং খুব সেডাকটিভ, কারণ মার্কেট আপনাকে কনভিন্স করতে শুরু করে যে আপনি স্পেশাল, আপনি অন্যদের থেকে বেটার, আপনার ইনটিউশন এখন শার্প হয়ে গেছে। কিন্তু আসল ট্রুথ হলো, মার্কেট কাউকে স্পেশাল ট্রিট করে না। মার্কেট আপনার কনফিডেন্স দেখে ডিরেকশন চেঞ্জ করে না। মার্কেট আপনাকে রিওয়ার্ড দিয়েছে মানেই আপনি ফ্ললেস এমন না। অনেক সময় র্যান্ডম প্রবাবিলিটি, ফেভারেবল কন্ডিশনস বা টেম্পোরারি ট্রেন্ডের কারণে কিছু ট্রেড উইন হয়। কিন্তু ট্রেডার যখন এটাকে নিজের স্কিলের অ্যাবসোলুট প্রুফ মনে করে, তখন প্রবলেম শুরু হয়। উইনিং স্ট্রিকের সবচেয়ে বড় ডেঞ্জার হলো ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স ট্রেডারকে ব্লাইন্ড করে দেয়। তখন সে ভাবে আগের ট্রেডগুলো ঠিক ছিল, পরেরটাও ঠিক হবে। রেজাল্ট, সে কনফার্মেশন ছাড়া ট্রেড নিতে শুরু করে। সেটআপ ফুললি ফর্ম না হলেও এন্ট্রি দেয়। আগে যেটা অ্যাভয়েড করত, এখন সেটা ইগনোর করে, কারণ তার ব্রেন অলরেডি কনভিন্সড আমি রং হতে পারি না। অথচ ট্রেডিংয়ে যেদিন আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে আপনি রং হতে পারেন না, সেদিন থেকেই ডিস্ট্রাকশন শুরু। উইনিং স্ট্রিকের আরেকটা সাটল ডেঞ্জার হলো পজিশন সাইজিং ইনক্রিজ করা। অনেক ট্রেডার পরপর কয়েকটা উইনের পর ভাবে, যেহেতু স্ট্র্যাটেজি কাজ করছে, এবার লট সাইজ বাড়ায়। শুনতে লজিক্যাল লাগে, কিন্তু প্রবলেম হলো এই ডিসিশন বেশিরভাগ সময় ইমোশনাল স্টেট থেকে আসে, সিস্টেম্যাটিক প্ল্যান থেকে না। ট্রেডার ভাবে সে হট স্ট্রিকে আছে, তাই এখন বিগার বেটস জাস্টিফাইড। কিন্তু মার্কেটের কোনো মেমোরি নেই। আপনার লাস্ট 5 ট্রেডস উইন হয়েছে বলে নেক্সট ট্রেডের প্রবাবিলিটি বাড়ে না। প্রতিটা ট্রেড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আপনি যদি ইমোশনাল হাইয়ের উপর বেস করে সাইজ ইনক্রিজ করেন, তাহলে একটাই ব্যাড ট্রেড আপনার প্রিভিয়াস মাল্টিপল উইন্স ওয়াইপ আউট করে দিতে পারে। অনেক সময় উইনিং স্ট্রিক ট্রেডারের ডিসিপ্লিন ডিস্ট্রয় করে। শুরুতে ট্রেডার স্ট্রিক্ট রুলস ফলো করত, স্পেসিফিক সেটআপ, স্টপ লস, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড জার্নাল। কিন্তু যখন সে ধারাবাহিকভাবে জিততে থাকে, তখন মনে হয় রুলস ফলো না করলেও তো আমি জিতছি। এখানেই ডিসিপ্লিন ডিগ্রেড হতে থাকে। স্টপ লস একটু ওয়াইড করা শুরু হয়, র্যান্ডম এন্ট্রি নেওয়া শুরু হয়, ট্রেড প্ল্যান ফ্লেক্সিবল হতে থাকে। আর ট্রেডার বুঝতেই পারে না সে স্ট্র্যাটেজি দিয়ে জিতছে না, সে টেম্পোরারিলি ফেভারেবল মার্কেট কন্ডিশনে জিতছিল। কন্ডিশন বদলালেই এক্সপোজ হয়ে যাবে। ট্রেডিংয়ে একটা ডেঞ্জারাস সাইকোলজিক্যাল ট্র্যাপ আছে, রিসেন্সি বায়াস। এর মানে রিসেন্ট ইভেন্টসকে ফিউচারের স্ট্রং ইন্ডিকেটর ভাবা। উইনিং স্ট্রিকের সময় ট্রেডার রিসেন্ট সাকসেস দেখে অ্যাজিউম করে ফিউচারেও একই রেজাল্ট হবে। সে ভাবে আমি লাস্ট উইক এক্সেলেন্ট ছিলাম, সো দিস উইক টু। কিন্তু মার্কেট আপনার রিসেন্ট পারফরমেন্স কনসিডার করে না। মার্কেট ডাইনামিক। ইয়েস্টারডে যে সেটআপ ক্লিন ছিল, টুডে সেটা ফেল করতে পারে। উইনিং স্ট্রিক রিসেন্সি বায়াস বাড়িয়ে দেয়, আর ট্রেডার হিস্টোরিক্যাল ডিসিপ্লিন ছেড়ে রিসেন্ট ইমোশনের উপর ডিপেন্ড করতে শুরু করে। উইনিং স্ট্রিকের সময় ইগো কোয়াইটলি গ্রো করতে থাকে। শুরুতে ট্রেডার মার্কেট রেসপেক্ট করত, সে জানতো মার্কেট আনপ্রেডিক্টেবল। কিন্তু সাকসেস অ্যাকিউমুলেট হলে রেসপেক্ট কমতে থাকে। হিউমিলিটির জায়গায় আসে অ্যারোগ্যান্স। ট্রেডার ভাবে আমি এখন বুঝে গেছি কোন মুভ আসবে। এই মাইন্ডসেট ডেঞ্জারাস, কারণ ট্রেডিং সার্টেনিটির গেম না, প্রবাবিলিটির গেম। আপনি যত এক্সপিরিয়েন্সড হন, আনসার্টেনিটি ততই অ্যাকসেপ্ট করতে শেখেন। কিন্তু উইনিং স্ট্রিকের সময় অনেকেই উল্টো সার্টেনিটি ফিল করতে শুরু করে, আর সার্টেনিটির ইলিউশন সবচেয়ে এক্সপেন্সিভ ইলিউশন। আরেকটা মেজর প্রবলেম হলো রিভেঞ্জ ট্রেডিং সাধারণত লুজিং স্ট্রিকের পরে হয়, কিন্তু উইনিং স্ট্রিকের পরে হয় গ্রিড ট্রেডিং। ট্রেডার ভাবে যখন এত ভালো চলছে, যতটা পারি মিল্ক করেনি। সে বেশি ট্রেড নিতে শুরু করে, লোয়ার কোয়ালিটি সেটআপসে জাম্প করে, মার্কেটে ওভারস্টে করে, কারণ তার মাথায় একটাই থট, মোমেন্টাম আছে, এখন ম্যাক্সিমাম প্রফিট তুলতে হবে। কিন্তু মার্কেট গ্রিড পানিশ করতে এক্সপার্ট। আপনি যখন ডিসিপ্লিনড এক্সিকিউশন থেকে গ্রিডি এক্সট্রাকশন মোডে যান, তখন মিস্টেক শুরু হয়। উইনিং স্ট্রিক ট্রেডারকে ফলস ফিডব্যাক দেয়। ধরুন আপনি রুলস ব্রেক করে একটা ইম্পালসিভ ট্রেড নিলেন, আর সেটা প্রফিট দিল। তখন আপনার ব্রেন ডেঞ্জারাস লেসন শেখে, রুলস ব্রেক করলেও উইন হয়। এই রিএনফোর্সমেন্ট অত্যন্ত হার্মফুল, কারণ আপনি রং প্রসেসের জন্য রিওয়ার্ড পেলেন। ট্রেডিংয়ে শর্ট টার্ম রেজাল্ট সবসময় গুড ডিসিশন রিফ্লেক্ট করে না। কখনো ব্যাড ডিসিশন প্রফিট দেয়, কখনো গুড ডিসিশন লস দেয়। ম্যাচিওর ট্রেডার প্রসেস জাজ করে, আউটকাম না। কিন্তু উইনিং স্ট্রিকের সময় অনেকেই আউটকাম দেখে প্রসেস ভ্যালিডেট করে ফেলে।
এখানেই হ্যাবিটস করাপ্ট হয়। ধরুন একজন ট্রেডার নর্মালি প্রতি ট্রেডে অ্যাকাউন্টের 1% রিস্ক করে, সে ডিসিপ্লিনড, কিন্তু উইনিং স্ট্রিকের পরে সে ভাবে আমি এখন ইনসিঙ্ক আছি, 3% রিস্ক নিলে দ্রুত গ্রো হবে। এরপর মার্কেট রেজিম চেঞ্জ হলো, স্ট্র্যাটেজি একটু আন্ডারপারফর্ম করলো, 3টে লস ব্যাক টু ব্যাক এলো। সাডেনলি ট্রেডার শুধু প্রফিট লুজ করলো না, ক্যাপিটালের বড় অংশ হারালো, কারণ সে বুঝতে পারেনি মার্কেট সবসময় একই বিহেভিয়ার করে না। উইনিং স্ট্রিক পার্মানেন্ট স্টেট না, এটা অফেন টেম্পোরারি ফেজ। প্রফেশনাল ট্রেডার্স উইনিং স্ট্রিককে সেলিব্রেট কম করে, মনিটর বেশি করে, কারণ তারা জানে উইনিং স্ট্রিক ডেঞ্জারাস মেইনলি বিকজ ইট চেঞ্জেস বিহেভিয়ার। মার্কেট না, ট্রেডার নিজেই নিজের এনিমি হয়ে যায়। যখন সব কিছু ভালো চলে তখন সেলফ অ্যাওয়ারনেস কমে যায়, মানুষ ভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে, অথচ অনেক সময় শুধু ভোলাটিলিটি ফেভার করেছে, ট্রেন্ড ক্লিন ছিল বা লাক ছিল। প্রফেশনাল ট্রেডার তাই নিজেকে জিজ্ঞেস করে আমি কি প্ল্যান ফলো করছি নাকি শুধু জিতছি, কারণ লং টার্ম সার্ভাইভাল ডিপেন্ডস অন প্রসেস, নট স্ট্রিক। একটা ইন্টারেস্টিং রিয়ালিটি হলো অনেক ট্রেডার অ্যাকাউন্ট ব্লো করে লুজিং স্ট্রিকে না, উইনিং স্ট্রিকের পর, কারণ বড় ড্রডাউন অফেন আসে আফটার ইমোশনাল এক্সপ্যানশন। যখন কনফিডেন্স পিকে থাকে তখন রিস্ক পিকে যায়, যখন রিস্ক পিকে যায় তখন একটাই আনএক্সপেক্টেড মুভ ম্যাসিভ ড্যামেজ করে। মার্কেট ইউজুয়ালি হার্টস ট্রেডার্স ওয়েন দে ফিল ইনভিনসিবল, কারণ সেই সময়েই তারা সবচেয়ে বেশি এক্সপোজড থাকে। উইনিং স্ট্রিকের সময় ট্রেডারের মাইন্ডসেট সাটলি শিফট হয় ফ্রম প্রোটেক্ট ক্যাপিটাল টু ম্যাক্সিমাইজ গেইনস। এই শিফট ডেঞ্জারাস। সাকসেসফুল ট্রেডার্স প্রথমে ক্যাপিটাল প্রোটেকশন ভাবে, তারপর প্রফিট। লুজিং ট্রেডার প্রথমে প্রফিট ভাবে, পরে রিস্ক। উইনিং স্ট্রিক অনেক ডিসিপ্লিন ট্রেডারকেও টেম্পোরারিলি লুজিং ট্রেডার মাইন্ডসেটে ঠেলে দেয়। সেভাবে এখন পুশ করার সময়, অথচ মার্কেটে অ্যাগ্রেসিভ এক্সপ্যানশন জেনারেলি পানিশড হয় যখন সেটা ইমোশন ড্রিভেন হয়। আরেকটা বড় সমস্যা আইডেন্টিটি অ্যাটাচমেন্ট। ট্রেডার উইনিং স্ট্রিকের পরে নিজেকে গুড ট্রেডার হিসেবে দেখতে শুরু করে, তখন লস অ্যাকসেপ্ট করা হার্ডার হয়ে যায়, কারণ লস শুধু মনিটারি পেন না, ইগো পেন হয়ে যায়। সে ভাবে আমি তো উইনিং ট্রেডার, এই ট্রেড লুজ হতে পারে না। ফলে স্টপ লস রেসপেক্ট করতে চায় না, লস হোল্ড করে, অ্যাভারেজ ডাউন করে, কারণ তার আইডেন্টিটি থ্রেটেন্ড হয়। আইরনিক্যালি উইনিং স্ট্রিক থেকেই লুজিং বিহেভিয়ার জন্ম নেয়। এই কারণেই এলিট ট্রেডার্স একটা রুল ফলো করে, আফটার সিগনিফিক্যান্ট উইনিং স্ট্রিক স্লো ডাউন। অনেক প্রফেশনাল কনজেকিটিভ বড় উইনের পরে ডেলিবারেটলি সাইজ রিডিউস করে, ব্রেক নেয়, জার্নাল রিভিউ করে। কেন? কারণ তারা মার্কেট ফিয়ার করে না, তারা নিজের অল্টার্ড সাইকোলজি ফিয়ার করে। তারা জানে কনফিডেন্স ইউজফুল, কিন্তু এক্সেস কনফিডেন্স লিথন। আপনি যদি কখনো নোটিস করেন যে উইনিং স্ট্রিকের পরে আপনার মাথায় এসব থট আসছে যে এই ট্রেড তো অবভিয়াস, স্টপ লস এত টাইট লাগবে না, আজ মার্কেট আমাকে দিচ্ছে, আর একটু সাইজ বাড়াই, তাহলে বুঝবেন ডেঞ্জার জোন শুরু। এগুলো কনফিডেন্স না, এগুলো ওভার কনফিডেন্সের সিমটমস। ট্রেডিংয়ে প্যারাডক্স হলো যখন আপনি সবচেয়ে ভালো ফিল করেন তখন আপনি প্রায়ই সবচেয়ে ভালনারেবল হন, কারণ ফিয়ার কমে যায়, কশন কমে যায়, হিউমিলিটি কমে যায়, আর মার্কেট হাম্বেল না থাকা মানুষকে হাম্বেল করতে খুব বেশি সময় নেয় না। তাহলে সলিউশন কি? প্রথমত, উইনিং স্ট্রিককে প্রুফ অফ মাস্টারি ভাববেন না, এটাকে শুধু স্যাম্পল আউটকাম ভাবুন। 5 উইন্স, 10 উইন্স, এগুলো স্ট্যাটিস্টিক্যালি ছোট স্যাম্পল, এগুলো স্কিল ইন্ডিকেট করতে পারে, বাট গ্যারান্টি না। দ্বিতীয়ত, প্রি ডিফাইন্ড রিস্ক রুলস কখনো স্ট্রিক বেস চেঞ্জ করবেন না। আপনি আগে থেকেই যদি স্কেলিং প্ল্যান ডিফাইন না করে থাকেন, ইমোশনাল হাইয়ে সাইজ বাড়াবেন না। তৃতীয়ত, জার্নাল করুন শুধু ট্রেডস না, সাইকোলজিও। রাইট ডাউন করুন উইনিং স্ট্রিকের পরে আমার বিহেভিয়ার বদলাচ্ছে কি। অ্যাওয়ারনেস ক্রিয়েটস কন্ট্রোল। চতুর্থত, ফোকাস আউটকাম থেকে প্রসেসে শিফট করুন। দিনের শেষে নিজেকে জিজ্ঞেস করুন আমি প্ল্যান ফলো করেছি না যে আমি প্রফিট করেছি, কারণ প্রফিটেবল আনডিসিপ্লিন ডে ডেঞ্জারাস, ডিসিপ্লিন লুজিং ডে ভ্যালুয়েবল। উইনিং স্ট্রিক যদি ব্যাড হ্যাবিটস রিএনফোর্স করে, সেটা ব্লেসিং না, ফিউচার ডিজাস্টারের সেটআপ। শেষ কথা হলো, লুজিং স্ট্রিক আপনার পেশেন্স টেস্ট করে, কিন্তু উইনিং স্ট্রিক আপনার ডিসিপ্লিন টেস্ট করে। আর ট্রেডিংয়ের ডিসিপ্লিনের পরীক্ষা পেশেন্সের পরীক্ষা থেকেও কঠিন, কারণ পেইনের মধ্যে কশাস থাকা সহজ, প্লেজারের মধ্যে কশাস থাকা কঠিন। যখন আপনি হারছেন তখন ন্যাচুরালি কেয়ারফুল হন, কিন্তু যখন আপনি জিতছেন তখন কনশিয়াসলি কেয়ারফুল হতে হয়। সত্যিকারের ট্রেডার সেই না যে শুধু লসেস হ্যান্ডেল করতে পারে, সত্যিকারের ট্রেডার সেই যে উইনস হ্যান্ডেল করতে পারে উইদাউট লুজিং ডিসিপ্লিন। কারণ মার্কেটে সার্ভাইভ করতে হলে শুধু ডাউনসাইড ম্যানেজ করলেই হবে না, আপসাইডের সাইকোলজিক্যাল ট্র্যাপও ম্যানেজ করতে হবে। মনে রাখবেন, উইনিং স্ট্রিক ডেঞ্জারাস কারণ এটা আপনাকে হারায় না সরাসরি, এটা আগে আপনাকে কনভিন্স করে যে আপনি আনবিটেবল। আর যেদিন ট্রেডার নিজেকে আনবিটেবল ভাববে, সেদিন মার্কেট তাকে রিয়ালিটি চেক দিতে প্রস্তুত থাকে। তাই নেক্সট টাইম যখন আপনার উইনিং স্ট্রিক চলবে, এক্সাইটমেন্টের বদলে অ্যালার্ট হন,
কারণ হয়তো আপনার বিগেস্ট থ্রেট তখন মার্কেট না, আপনার ওন কনফিডেন্স। ট্রেডিংয়ের সবচেয়ে রিস্কি মোমেন্ট অনেক সময় লসের পরে আসে না, উইনের পরে আসে। কারণ লুজিং স্ট্রিক আপনার অ্যাকাউন্ট অ্যাট্যাক করে, উইনিং স্ট্রিক আপনার মাইন্ড অ্যাট্যাক করে। আর অ্যাকাউন্ট রিকভার করা মাইন্ড রিকভার করার থেকে অনেক সময় সহজ হয়। যে ট্রেডার উইনিং স্ট্রিকের মধ্যেও হাম্বল থাকতে পারে, সেম রিস্ক মেনটেন করতে পারে, রুলস রেসপেক্ট করতে পারে, আর নিজেকে জিনিয়াস ভাবতে শুরু করে না, শেষ পর্যন্ত কনসিস্টেন্ট প্রফিটেবিলিটি সাধারণত তার দিকেই যায়। কারণ মার্কেটে সার্ভাইভ করে স্মার্টেস্ট ট্রেডার না, সার্ভাইভ করে মোস্ট ডিসিপ্লিন ট্রেডার। আর ডিসিপ্লিনের সবচেয়ে কঠিন টেস্ট আসে তখনই যখন সব কিছু ভালো চলছে।